আজকে বিকেলের নাস্তার জন্য কি আয়োজন করছি সেটা শেয়ার করার জন্য ঝটপট চলে আসলাম। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। এখানে চিকেন নিয়েছি, তারপর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আর চিকেনটাকে মজাদার করার জন্য এখানে যা যা মশলা ব্যবহার করছি, এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে এক টুকরা লেবুর রস দিব, ভিনেগার দিব, সয়া সস দিব, পরিমাণ মতো একটু লবণ দিব। সব উপকরণ একসাথে করে দিয়ে তারপর এটা ম্যারিনেট করে রেখে দিব। আমরা কি করি, দুপুরের রান্না বান্নার ফাঁকে ফাঁকে কিন্তু বিকেলের নাস্তার আয়োজন করি। যদিও বেশিরভাগ সময় আমি বাহিরের নাস্তায় খাওয়া হয়, মানে ওই যে পুরি, সিঙ্গারা, আলুর চপ, বেগুনি, এগুলা মাঝে মধ্যে খাওয়া হয়, আবার মোগলাইও খাওয়া হয়। তারপর হচ্ছে বাসায় চা, টোস্ট, বিস্কিট এগুলো খাওয়া হয়। কিন্তু ওই যে নিজের হাতে বানিয়ে নাস্তাটা আমি বাচ্চাকে একটু কমই দিই, কারণ দুপুরে রান্না বান্না করতে করতে আমার অনেক সময় হয়ে যায়। আমি তো 4টার আগে কখনো দুপুরের খাবার খেতেই পারি না। যাই হোক, আজকে মেয়ের জন্য একটু মজাদার নাস্তার আয়োজন করছি। সব মশলা একসাথে দিয়ে এই যে খুব ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দিলাম। এগুলা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া, নামাজ, গোসল সব শেষ করে তারপর বানাবো আর কি। এই যে সব শেষ করে আবার চলে আসলাম। এখানে কিছু চালের গুঁড়া নিয়েছি, চালের গুঁড়া দিয়ে এটা বানালে খেতে বেশি মজা লাগে, খুব বেশি ক্রিস্পি হয় আর কি। যাই হোক, সব কিছু দেখাতে দেখাতে প্রিয় ভাই বোন বন্ধুদের কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই লাইক করবেন। লাইক সংখ্যা বেশি হলে মানসিকভাবে একটু আনন্দ পাই আর কি। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটা শেয়ারের জন্য আমাকে আরও কেউ কেউ দেখার সুযোগ পাবে। এখানে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছিলাম, তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। তারপর কি করব, যেই পাত্রটার মধ্যে আমি এটা ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, খুব ভালো করে রান্না হওয়ার জন্য। রান্না খাওয়া করতে করতে আপনাদের সাথে মনের কিছু কষ্টের কথা বলি। সেটা হচ্ছে সেদিন কিছু ভিডিও দেখলাম, ওই যে কলকাতাতে হয়েছে সম্ভবত সেই ভিডিওটা, যে একটা পাহাড়ি নদীর কাছাকাছি অনেকে বেড়াতে গিয়েছিল, একটা পরিবারের 17 জন একসাথে গিয়েছিল। এই ভিডিওটা হয়তোবা সবাই দেখেছেন। এত হৃদয় বিদারক একটা মানে ঘটনা, এত কষ্টের একটা ঘটনা, এটা মনে করতে গেলে মানে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে। আর যতবার মনে করি ততবার বুকের ভেতরটা কেমন ব্যথা করে ওঠে আর কি। তো সেই ভিডিওটার কথা কি আর বলবো, আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার সেই কথাটা মনে পড়লো, তাই আপনাদের সাথে বললাম। ঘটনা তো সবাই অবগত আছেন যে হঠাৎ করে পাহাড়ি নদীতে চলে আসছে, এটাকে কি বলে, জোয়ার চলে আসছে, এবং জোয়ারে পানির যে স্রোত ছিল সেই স্রোতে 9 জনের মতো ভেসে গেছে। প্রথমে দেখলাম 2 জন ভেসে যাচ্ছে, তারপর দেখলাম যে আরও 7 জন একসাথে তারা মানে ভেসে গেল। কিন্তু আমার বারবার মানে খুব বিরক্ত লেগেছে বিষয়টা, যে একটা পর্যটন এলাকায় নিশ্চয়ই কি বলে ওখানে গার্ড থাকে, ট্যুরিস্ট যারা আসে তাদের সেফটির জন্য নিশ্চয়ই ওখানে একটা টিম আছে, কিন্তু কাউকে সেভাবে তাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসতে দেখলাম না। এতগুলা মানুষ চোখের পলকে মানে ভেসে গেল। এত হৃদয় বিদারক ঘটনা, এত দুঃখজনক ঘটনা। আল্লাহ যেন তাদেরকে মানে ভালো রাখেন, যেখানে আছে তারা যেন ভালো থাকেন, এটাই, তাদের আত্মা যেন শান্তি পায়, এটাই বলি সর্বোপরি। তো যাই হোক, আপনাদের সাথে কষ্টের কথা বলতে বলতে
আমি কিন্তু আমার আজকের বিকেলের নাস্তা বানিয়ে নিচ্ছি। এই যে আমি মানে রুটি বানিয়ে তারপরে একটা গ্লাস দিয়ে এই যে কি বলে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এটার ভেতরে মাংস আর গাজরের যে পুরটা আছে সেটা দিয়ে দিলাম। এগুলা কয়েকটা বানিয়েছি ইয়ার মতো করে, কি বলে কুলি পিঠার মতো করে, আর কয়েকটা ওই যে আরেকদিন বানিয়েছিলাম না মাংস পিঠা, ঠিক সেভাবে বানিয়েছি। আর কুলি পিঠার মতো বানাতে গেলে আসলে অনেক দেরি হয়ে যাবে, সে কারণে আমি ওই আগের ডিজাইনই বানালাম। আমি তো একটু ঢিলা আছি, এটা সবাই জানেন। আর নাস্তাটা এত বেশি মজা হয়েছিল, আমার মেয়ে বলছে আম্মু তুমি এত কিছু বানাতে জানো? আমি বললাম হ্যাঁ, আরও অনেক কিছু বানাতে জানি, কিন্তু বানিয়ে খাওয়াবো না, কারণ এখন আর সেই ধৈর্য নাই। আসলে এত বেশি মজা হয়েছিল, এত বেশি ক্রিস্পি হয়েছিল। আমার মেয়ে মাশাল্লাহ অনেকগুলা খেয়েছে, মেয়ে খেয়েছে, মেয়ের বাবা খেয়েছে, পাশের ফ্ল্যাটের ভাবিদেরকে দিয়েছি। তারপর আমি আবার আমার বাবার বাসায় গিয়েছিলাম, বাবা মায়ের জন্য নিয়ে গিয়েছিলাম। তারপর সবাই মিলে খেয়েছি আর কি, অনেক মজা হয়েছিল। কারো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার মতো করে বাচ্চাদের বা বয়স্ক মানুষদের এভাবে বানিয়ে দেবেন। খুবই হেলদি এবং টেস্টি একটা নাস্তা। আর এই তো, আর কি বলবো, কিছু বলার নাই আসলে। মাঝে মধ্যে এখানে আর কাজ করতে ইচ্ছা হয় না, কেউ আসলে সেভাবে ভিডিও দেখে না। আমি তো সেই কবে আমার মনিটাইজ হয়েছে এখন পর্যন্ত আমি $5 করতে পারলাম না। এর চেয়ে দুঃখজনক বিষয় তো হতেই পারে না। আমার পরে অনেক পরে যারা মনিটাইজ করেছে তারা কিন্তু অলরেডি অ্যাডসেন্স লেটার পেয়ে গেছে। যাই হোক, সেসব ভাই বোনদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক দোয়া, অনেক ভালোবাসা। সবাই খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।